गुड मॉर्निंग आज के 5 जून सकाल 11टा बाजे आमार स्नान टान कमप्लीट रान्नाओ प्राय कमप्लीट। आज के चिकेन करेছি भातটা হচ্ছে সকাল থেকে একটু ব্যস্তই ছিলাম কারণ আমার ইন্টেরিয়রকে ফোন করা এই সমস্ত কারণ লাস্ট মিনিটের কাজ চলছে। তোমরা সবাই বলছো যে লোপা একটু রেস্ট নাও, লোপা দিয়ে একটু রেস্ট নাও, কিন্তু এই টাইমটা আমার রেস্ট নিলে চলবে না। আর এই সময় আমাকে একদম স্ট্রংলি, আমার যতই শরীর খারাপ হোক যাই হোক না কেন, আমার স্ট্রংলি একটু লড়ে যেতে হবে। তো আর সেটা আমি করব। যা একটু চা খাবো, খেয়ে এডিটে বসবো, কারণ আজকে যে ব্লগটা যাবে এখনো এডিট হয়নি। 1টা বাজে জিম থেকে তো এসে গেছি অনেকক্ষণই, বাট একটু মায়ের সাথে বসেছিলাম, একটু গল্প করছিলাম, একটু এডিটিং করছিলাম, মানে করেছিলাম না সরি এডিটিং দেখছিলাম। মা ব্লগটা এডিট করেছে আর আমার তো বেশ ভালোই লাগছিল দেখতে। তোমরা জানিও তোমাদের আমাদের এই ব্লগগুলো কেমন লাগছে রিসেন্টলি। প্লিজ একটা ইন জেনারেল, শুধু আজকেরটা বা আগের দিনেরটা না, ইন জেনারেল আমাদের ডেইলি লাইফস্টাইল ব্লগিংয়ে তোমাদের যদি মনে হয় যে কিছু করলে ভালো হবে বা এটা না করলে ভালো হবে, প্লিজ জানিও। আর এসেই দেখো কি দেখলাম, কাস্টার্ড। ওয়াও, এটা ভীষণ ইয়াম্মি। এটা ফ্রিজে দিতে হবে, এখনো দেয়নি মা, বিকজ গরম আছে হয়ে গেছে ওই জন্য। লাঞ্চটা দেখো একদম সবজি দিয়ে পাতলা চিকেনের স্টু আর ভাত, দ্যাটস ইট। এটা খুব ভাল লাগে আমার খেতে। ইচ্ছা আছে আমি আর মা আজকে একটু বেরোবো, তো তাড়াতাড়ি খেয়ে নি। আমি এখনো বাবাইও চলে আসবে। আচ্ছা, বাবার কাজ শেষ হয়ে গেলে বাবাইও মিট করে নেবে, তো খেয়ে নি তাড়াতাড়ি, তারপর স্নান করব। আমার মতো কারা কারা আছো আমাকে জানিও, যারা খেয়ে স্নানটা করো কোথাও বেরোনো হলে। কারণ কি আমি ভাবি কি একবারে তাহলে ফ্রেশ হয়ে জামাটা পরে নেবো, আবার একটা জামা চেঞ্জ করব, আবার একটা জামা চেঞ্জ করব, আমার হ্যাসেল লাগে। 3টে বাজে আমি আর মা বেরোচ্ছি। আমরা দুজন দুটো সেট অফ ওয়ার্ক নিয়ে বেরোচ্ছি। আমার একটা শ্যুট আছে, সেটা আমাকে কমপ্লিট করতে হবে, তো জানি না এরপরে আর আমি কতটা ব্লগে আসতে পারবো। আর মাও প্রচুর কাজ নিয়ে যাচ্ছে না, ব্যাংকের কাজ আছে মায়ের, তারপর একটা চশমা অনেক দিন ধরে করানোর আছে, বাট বাবার যদি ততক্ষণে কাজ হয়ে যায় তাহলে মার বাবাই একসাথে যাবে, তাই তো। সৌরভের চশমা প্রবলেম করছে, আমারও করছে। যদি সৌরভের সাথে মিট করতে পারি, সৌরভের কাজ শেষ হয়, তবেই আমি আর সৌরভ যেতে পারবো। দেখা যাক কোথায় যাই। চিনি খেয়েছো? চিনি খেয়েছো? শরবত করেছিলাম। ও, চিনিটা লেগে চল। খুব সেরেছি লাগছে। হ্যাঁ খুব মনে হচ্ছে যে তোমার বাড়ির লোকের হলুদের কিছু আছে। আমি হালদি এই সালভারটা পরলেই তিতলি এরকম বলে, কিন্তু এটা আমার খুব ফেভারিট সালভার। দেখো, এই দেখো। আর এখানে আমার ফোন রাখো, দেখো এই যে এইখানটা মোটেও না, সব সময় না। মাস্ট হচ্ছে এটা একটা বড় জলের বোতল, এটা ছাড়া আমি বেরোই না। আচ্ছা হ্যাঁ, কালকেও ইভেন আমার আর মায়ের একটা জায়গায় ইনভাইট আছে, যেতে হবে আর কি, একটা স্টোর ওপেনিংয়ে। এনিওয়েজ চলো বেরোই, আমরা দুজন এই গরমের মধ্যে বেরোচ্ছি। ক্যামেরাটা ভাবছি ব্যাগে রেখে দিই, আর পারছি না। সৌরভের সাথে মিট করে নিয়েছি। এই যে সৌরভ কোথায় দাঁড়িয়েছে দেখো, এই দেখো এখানে ঘুগনি আর এটা চাট কোথায় কোনো অ্যাকচুয়ালি আমরা দুজন চশমা বানাতে দিতে গেছিলাম, এখানে রাসবিহারিতে মিট করে নিয়ে বানাতে দেওয়া অলরেডি হয়ে গেছে। আমি চিকেন ভাত খেয়ে এসেছি, তুমি খাও ভালো। আর এই সাদা জামাটায় পুরো পরলে কিন্তু সাংঘাতিক অবস্থা হয়। এই কালীঘাট মেট্রো স্টেশনের কাছে যে চশমার দোকানটা, ওখানেই চশমা বানাতে দিলাম। আমাদের একটু প্রবলেম হচ্ছিল, সৌরভের তো বেশ ভালো প্রবলেম হচ্ছিল। লঙ্কা কোল্ড কফি সবই আছে। চা খেলাম, ওই লঙ্কা চা যেখানে ছিল ওখানে তখনও বানানো হয়নি, একটু দেরি ছিল, তো এখান থেকে চা খেলাম। প্রিয়াঙ্কার সাথে আমাদের দেখা হয়েছে লেক মলে আজকে। প্রিয়াঙ্কা এখন আইসক্রিম নিচ্ছে, বাকি সব পরে বলবো। মা তুমি বলেছো বাবার সাথে দেখা হয়েছে? হ্যাঁ, বাবাই এসেই ধমক দিয়ে সবাইকে আইসক্রিম খাওয়াচ্ছে। কিছু তো খাবি, সবসময় না বললে হয়। বাবাতে সবসময় না বললে হয়। কি বললো বাবা? কি খাবো? আমি আঙ্কেলকে না বললাম, হঠাৎ করে ধমক দিয়ে আমাকে সবাই বলে না। শোন ব্যাপারটা বল, আমরা বুড়োরা তোরা যদি না খাস, বুড়োরা কি চাও? বাহ, আচ্ছা তুই কি খাবি? ঠিক আছে, আমার কিন্তু কফি ডিপ, কফি আছে, চকলেট আছে, দারুণ না? এটা খাইনি, বেশ ভালো খেতে। সৌরভই বললো যে এটা নাও। সবাই এখন আইসক্রিম পার্টি করতে, এটাই পার্টি করলাম আমরা।
আর সেকেন্ড রাউন্ড হবে আইসক্রিমের, সেকেন্ড রাউন্ড। রাস্তাঘাটে পিঁপড়ের মতো যাচ্ছে। এটা আবার ডুবাবে? হ্যাঁ, সস দেবে। জাম আছে কিন্তু দারুণ, দারুণ না? ওই তো চামচ দিয়েছে, ওটা দিয়ে ভালো করে খাও। আইসক্রিম এক্সপার্ট। ভালো, ঠিক আছে। কেমন করছো? ভালো। কিভাবে এই যে আমি টিক্কি আর চাট ঘুগনি দিয়ে মেরেছি। বাবা, এবার আমার খিদে পাচ্ছে এগুলো ভেবে। আর তুই যে পাও ভাজি খেয়েছিস সেটা ও নিজেও এইসব বাজে কথা। আমি কি হয়েছে, ওই তুই রাস্তার যে দোকান থেকে আলুর দম ইচ্ছে করছিল, খোলা ছিল বলে খেলো না। কারণ কেমন? আমি আর খাবো না, আমার গলা ব্যথা হয়ে যাবে এবার। তুইও নিয়ে আমি একটা শুটে এসেছিলাম, তারপর সবার সাথে দেখা হয়ে গেল। আর পুরোটাই কোইন্সিডেন্টাল। সব মায়ের সাথে আমি জানতাম, মা নিতে আসছিল আমাকে, বাট মা বাবাই দুজনেই আসবে আমি জানতাম না। আর শ্রেয়াঙ্কারটা তো অবভিয়াসলি জানতাম না। হঠাৎ ওকে চেপে ধরে আইসক্রিম খাওয়ানো। টাটা, বাই বাই, বাই 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 বাই। সব ডান, এবার বাড়ি ফিরবো। আর বাড়ি ফিরবো গাড়িতে, এটা খুব রিলিফ লাগছে। বাড়ি ঢুকলাম, অনেকগুলো কাজ নিয়ে বেরিয়েছিলাম। শ্রেয়াঙ্কার সাথে দেখা হলো, দারুণ লাগলো, খুব মজা করলাম। ও খুব শিগগিরই আমাদের বাড়ি আসে। রীতিমতো কষ্ট হচ্ছে, আজকে নি ক্যাপ পরে যায়নি। এইটা আমি নিয়ে নিয়েছি। যাক, চশমাটা হয়ে গেছে, এটা অনেক বেটার। অনেক দিন ধরে পেন্ডিং ছিল চশমাটা, আজকে হঠাৎ করে খুব হ্যাপেনিং হয়ে গেল দিনটা, তাই না? শ্রেয়াঙ্কার সাথে দেখা হয়ে গেল। ব্রেড, হ্যাঁ ব্রেড লাগবে। আর মাকে দেখো, মাকে দেখো জুয়েলারি কেমন ম্যাচিং করে বানিয়েছে নিজের এর সাথে। হ্যাঁ, এটা তো আমার বোনা, এটা ক্রশের না? হ্যাঁ, এটা ক্রশের। ভালো লাগে, খুব সুন্দর চুল কাটা হয়েছে। কাকে ভালো লাগে বার্গার দেশে? এই যেটা মোটা করা, আচ্ছা, বডি বিল্ডার, যেটা বডি বিল্ডার মাথা পর্যন্ত খেয়েছে। আচ্ছা, ভয় লাগে না দেখে? তুই এরকম করবি? বডি বিল্ডারদের ভালো লাগে? বডি বিল্ডারদের ভালো লাগে? তুই বডি বিল্ডার হবি? নামটা বলে দে একবার। মৃণাল চক্রবর্তী। মৃণাল চক্রবর্তী নাম, এবং আমি জানি। জানি। আর চুলটা তো দারুণ হয়েছে, কাটিংটা। আরে বাবা, দারুণ লাগছে। আরে তুই বললো আর তুই দিত। দেখো দারুণ বসেছে। এই গরমকালে একটু খেতে ভালো লাগে। দারুণ। আইসক্রিমটাও আজকে ভালো খেয়েছি। হ্যাঁ, আইসক্রিমটা ভালো ছিল। টিকলি জুডিও থেকে কিনেছে, এটা আমাদের খুব কাজে লাগে। আর এই ম্যাগিগুলো নতুন বেরিয়েছে। এটা ম্যাগি দেখো না, কোরিয়ান বারবিকিউ। বাও বাবা, আমি তো খেতেই পারবো না। কালকে সকালে বাবাকেও করে দিস? বাবাই সকালে তো খেতে পারবে না, অফিস থেকে এলে করে দেবো। হ্যাঁ, দেখো এটা বাবা আজকেও খেতে পারে, কিন্তু আমি একটু এখন এনজয় করবো। বাবা, ওটা ভেবেই ভালো লাগছে। হ্যাঁ, একটু ঠান্ডা ঠান্ডা খেলে ভালো লাগে। আর আমি জামাটা আমার ছেড়ে সন্ধে দিয়েছি, কিন্তু এখনো হাত পা মুখ ঠিক করে ধোয়া হয়নি। এসেই না সৌরভের পায়ে বরফের শেকটা দিচ্ছি, কারণ সৌরভের পায়ের ব্যথাটা খুব বেড়েছে। নি ক্যাপ না পরে সৌরভ বেরিয়েছে। ডক্টর যেটা বারবার বলেছিল, আমার মনে হচ্ছে ওটা লাস্ট অবধি ওই সিরিঞ্জ দিয়েই বার করতে হবে, জানো তো। পায়ের অবস্থাটা একদম ভালো নেই, একদম ভালো নেই। ইয়াম্মি ইয়াম্মি ডিনার। এটা আমার আর বাবায়ের, এটা আমার, এটা বাবায়ের। মা একদম ঝালের টলারেন্স নেই মায়ের, যেটা যতটা আমার আর বাবায়ের আছে মায়ের এক ফোঁটাও নেই। তো আমি আর বাবাই একটু ট্রাই করবো বারবিকিউ সসওয়ালা এই ম্যাগিটা। আর মা কোথায় গো? মা এখন রান্নাঘর ক্লিন করে যাচ্ছে তখন থেকে। একটু ছোটো ছোটো আরশোলা হয়েছে, যদি কোনো সলিউশন থাকে প্লিজ বলো। খুব ভুগছি এই আরশোলার সমস্যায় আমরা। মা তুমি কি খাবে? আমার তরকা রয়েছে। কই গেলে? এই তো আমার তরকা রয়েছে, আমি তরকার মুড়ি খাবো। আমি রুটিও কিনি আজকে, আর পাচ্ছি না।
মানে পেটটা ভীষণ ভর্তি হয়ে গেছে। তোমারটা জল জলে বড় বাটি। একজন কমেন্ট করেছিলে যে হরিদেবপুরের কাছাকাছি খুব ভালো একজন অর্থোপেডিক আছেন, তো যদি তার মানে কোথায় আছেন ডক্টরের নামটা একটু দাও তাহলে আমাদের খুব উপকার হয়। কে কমেন্ট করেছিল আমি না আজকে তন্ন তন্ন করে কমেন্ট বক্স খুঁজলাম কিন্তু আমি পেলাম না। একবার প্লিজ তুমি যদি ব্লগটা দেখে থাকো একবার একটু কমেন্টটা করো। সৌরভের পাটা না বেশ বাজেভাবে ফুলছে আর বুঝতে পারছি না, এখানে অনেক অর্থোপেডিক রয়েছেন কিন্তু যদি হরিদেবপুরের হয় না, সৌরভ অফিস থেকে এসেও রাত্রিবেলাও আমি সৌরভকে নিয়ে গিয়ে দেখিয়ে নিতে পারবো। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি কিছু তোমাদের ভালো লেগে থাকে প্লিজ যারা এখনও পরিবার.com-কে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইবটা করে দিও, লাইক কমেন্ট শেয়ার এটা তো আমার চাই। তাহলে আজকে টাটা বাই।